নায়িকা থেকে এক কথায় মিউজিক ভিডিওর আর্টিস্ট, নায়িকা থেকে সরাসরি মিউজিক ভিডিওর আর্টিস্ট, অর্থাৎ শাকিব খানের বউ থেকে নায়িকা, নায়িকা থেকে এবার ডিরেক্ট মিউজিক ভিডিওর আর্টিস্ট। নাটক না, টেলিভিশন, ডাইরেক্ট মিউজিক ভিডিওর আর্টিস্ট হচ্ছেন, হয়ে গেছেন অলরেডি শবনম ইয়াসমিন বুবলি, বীরের আম্মা শাকিব খানের দ্বিতীয় স্ত্রী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? শবনম ইয়াসমিন বুবলি, তার পরিচয় দেওয়ার আগে বলতে হয় যে শাকিব খানের বাচ্চার মা উনি, শেহজাদ খান বীরের মা। আর দ্বিতীয় কথা হচ্ছে শাকিব খানের সঙ্গে তার কোলাবোরেশন, শাকিব খানই তাকে লঞ্চ করেছে আমাদের বাংলা চলচ্চিত্রতে। দেন সেই জায়গা থেকে কৌশল বিনিময় হয়, ভালোবাসা ভালো লাগা তৈরি হয়। দেন তারপরে যাই হোক একটা ভালোবাসা, একটা আবেগ, একটা 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 তৈরি হয় আর কি। তো তার বিনিময় হচ্ছে দুনিয়াতে আসে শেহজাদ খান বীর। খুব সুন্দর একটা কিউট একটা বাবু। সে বড় হচ্ছে, এখন আর বাবু নেই, সে এখন ছেলে হয়ে গিয়েছে। সো ওই শেহজাদ খান বীরের মা, আমি বলতে হয় আমাদের ভাবি, বুবলি ভাবি, উনি হচ্ছে ইদানিং মিউজিক ভিডিও করছেন। মিউজিক ভিডিও মিন বুঝছেন তো? ওই যে ধরেন, আমার মাথা ঢুকতেছে না আসলে এই কেন, আসলে এই অধপতন কেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? শবনম বুবলি, এই মানুষটা একটা সময় তার ভালো ডাকনাম ছিলেন, ভালো হাত ডাক ছিলেন, ভালো সিনেমায় কাজ করতেন। ওনার রিসেন্টলি সিনেমা রিলিজও পেয়েছে ঈদে, সিয়াম আহমেদের সঙ্গে জঙ্গলি। সিনেমাটি হিট গিয়েছে, তারপরেও কেন উনি মিউজিক ভিডিও করছেন? উনি তো বেশ শোরুম উদ্বোধন করছেন, রেস্টুরেন্ট উদ্বোধন করছেন, এগুলো করেই তো উনি চলতে পারতেছে। তা হঠাৎ করে আবার নিজেকে এরকম নিচে নামায় আনার মানেটা কি, রহস্যটাকে আসলে বুঝছি না। যেহেতু আই এম বিগ ফ্যান অফ শবনম ইয়াসমিন বুবলি, সো সেই জায়গা থেকে ফ্যানের দাবি নিয়ে বলছি, ভালোবাসার দাবি নিয়ে বলছি যে এত অধপতন কেন আসলে? আপনাদের এত অধপতন হচ্ছে কেন? কি সমস্যা আসলে? দ্য মেগা স্টার, দ্য মেগা স্টার, দ্য ওয়ান অ্যান্ড অনলি, দ্য কিং অফ টলিউড, দুই বাংলার ভাইজান, সে তো আমি যতটুকু জানি যে আপনাদের খেয়াল খবর নিচ্ছে, খেয়াল খবর রাখছে। আপনার এবং কি হচ্ছে আমাদের ফার্স্ট ভাবি যিনি আছেন অপু বিশ্বাস, শাকিব খানের ফার্স্ট লেডি, ফার্স্ট ওয়াইফ, হোয়াট এভার দ্যাট, যেটা বলি না কেন, অপু বিশ্বাস ঢালিউড কুইন, যাকে ধরেন কিংবা আমরা ধরি। অ্যান্ড দেন সেকেন্ডারিতে আসেন আপনি। সো আপনাদেরকে তো বেশ ভালোভাবে মেগাস্টার শাকিব খান রাখছে। আমি যতটুকু জানি আপনাদের ভরণ পোষণ নিজেই বিয়ার করতেছে। আপনাদের ছেলে সন্তানের কস্ট, স্কুল থেকে শুরু করে যাতায়াত ভাড়া টাড়া সব শুধু মেগাস্টার শাকিব খান দেন। সো তারপরেও কেন আসলে আপনারা মিউজিক ভিডিও করছেন? নিজেদেরকে যে কেন ছোট করছেন, নিজেদেরকে যে কেন ছোট করে পাবলিক মজা নিচ্ছেন, সেটা আসলে বুঝতেছেন না। সেটা আপনাদের ব্যাপার, আপনাদের ব্যক্তিগত ইস্যুস, ব্যক্তিগত ব্যাপার, সেটা আসলে ব্যক্তিগতভাবেই সেটেলমেন্ট করা উচিত। বাট অ্যাজ এ নায়িকা, অ্যাজ এ মডেল না, আপনি অ্যাজ এ নায়িকা, ওকে, আপনি একজন সিনেমার আর্টিস্ট, ইউনো, বিগ বিগ স্ক্রিনের আর্টিস্ট আপনি। সো আপনি অ্যাজ এ শবনম ইয়াসমিন বুবলি, আপনার কাছে আসলে আমরা অন্তত যারা বুবলি ইয়ান আছি, সাকিব ইয়ানের পাশাপাশি বুবলি ইয়ান যারা আছে, আমি না আসলে, তো তারা কিন্তু খুব কষ্ট পেয়েছে এবং কি খুব আহত হয়েছে যে আপনার মতো একজন কিউট একজন লেডি যে মিউজিক ভিডিও করবেন। আসলে হয় অনেক সময়, অনেক কিছু হয়ে যায়, কিছু করার থাকে না আসলে ভাই। আমরা আসলে দূর থেকে দেখি যে বিভিন্ন আর্টিস্টের লাইফ এত চকচকা, এত 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 চকচকা লাইফ। আসলে দেখেন, ওই লাইফটাকে মেনটেন করা, ওকে চকচকা করতে কিন্তু ভাই অনেক হিউজ কস্ট, হিউজ অনেক টাকা লাগে। ওই লাইফটাকে মেনটেন করতে, ওই স্টাইলটাকে ফলো করতে অনেক টাকা লাগে তাদের। সো সেখান থেকে হয়, দরকার আছে। আমি আসলে বুবলি আপুর সাথে, কিংবা বুবলি ভাবির সাথে, আমাদের সেকেন্ড লেডির সাথে, সাকিব ভাইয়ের সেকেন্ড লেডি, মানে সাকিব ভাইয়ের ওয়াইফ তো, সেইখান থেকে আমি একটি আমেরিকান ট্রাম্প ভাইয়ের ভাষায় যাচ্ছি। সো হওয়া উচিত আসলে, যেহেতু মেনটেন করা অনেক কস্টলি। সো সেই জায়গা থেকে হয়তো বা উনি মিউজিক ভিডিও করছেন। সো এটা আসলে আমি দোষের কিছু দেখছি না, বাট অনেকেই দেখছি যে বেশ ভালোভাবেই লেগে পড়েছেন। বুবলি হচ্ছে মিউজিক ভিডিও করে খাচ্ছে, এটা জাস্ট আমি বলবো এটা যার যার ব্যক্তিগত প্যাশন, ব্যক্তিগত ভালো লাগা, ব্যক্তিগত ভালোবাসার জায়গা। সো বুবলি আপু কি করবে না সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার স্যাপার। সো সেখানে আসলে আমরা যদি নাক না গেলে সবচেয়ে ভালো হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।